সত্যি আজকের রান্নাটা খেয়ে আমার এত বেশি আফসোস লেগেছে, আমি ভেবেছি আগে কেন খেলাম না? কেন এই রান্নাটা আমি আগে রান্না করে খেলাম না? আজকে এমন একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা এটা খেলে সত্যি কথা অন্য সবকিছুর কথা ভুলে যাবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সো আজকে রুই মাছ দিয়ে আমি লাউ শাক রান্না করব। অনেকে হয়তো অবাক হতে পারেন, বিশ্বাস করেন এই খাবারটা যে এত বেশি মজা, আমি কখনো ভাবিনি যে এই খাবারটা এত বেশি মজা হবে। আজকে কি যেন মনে মনে ভেবে ভাবলাম যে একটু রুই মাছ দিয়ে আমি লাউ শাক রান্না করে দেখি। আসলে শাক দিয়ে কিন্তু লাউ শাক দিয়ে অনেক মাছই রান্না করা যায়, বাট রুই মাছ দিয়ে রান্নাটা আমি কখনোই খাইনি, আর কখনো রান্নাও করিনি, কারো হাতেও কখনো খাইনি। সো ভাবলাম নতুন একটা কিছু ট্রাই করাই যায়, কিছু একটা তো হবে, ঠিক না? বাট খাওয়ার পরে বিশ্বাস করেন আমি তো এত অবাক হয়েছি যে আসলে এই রান্নাটা এত মজার ছিল। আসলে রান্নার বেসিকটা যখন আপনি শিখে ফেলবেন তখন কিন্তু আপনার কাছে রান্না কোনো ব্যাপারই হবে না। আর আপনি যেই রান্না করেন, যেভাবেই রান্না করেন, আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনার রান্না কিন্তু ভালো হবে। সো আমি রুই মাছগুলো প্রথমেই ভেজে নিলাম, এরপর হচ্ছে আমি এখানে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব। যেহেতু আজকে আমি শাকটা রান্না করব, সেই জন্য একটা শুকনো মরিচ আমি এখানে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা আর কি ভালো আসে। তারপরে নর্মালি যেভাবে আমরা তরকারি রান্না করি, আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে দেব হচ্ছে হলুদের গুঁড়ো, এরপর হচ্ছে আমি 1 চামচের মতো মরিচের গুঁড়ো দেবো, সরি 1/2 চামচের মতো মরিচের গুঁড়ো দেব। দিয়ে এটাকে জাস্ট একটুখানি পানি দিয়ে আমি সুন্দর করে এটাকে কষিয়ে নেব। আর হ্যাঁ, এই রান্নাটা আমি কখনোই কারো হাতে খাইনি, আজকে আমি প্রথম করেছি। অবশ্য লাউ শাক দিয়ে আমি অন্যান্য মাছ খেয়েছিলাম, তখন দেখলাম যে আলহামদুলিল্লাহ লাউ শাক দিয়ে এমনি মাছ রান্না করে খেলে খারাপ লাগে না, ভালোই লাগে। তো ভাবলাম যে দেখি না রুই মাছ রান্না করে একবার ট্রাই করলে কি হয়, কিছু একটা তো হবে। যাই হোক, আমার কাছে মনে হলো যে আমার আরেকটু ঝালের প্রয়োজন, যেহেতু শাক দিয়ে তরকারি। সো ঝালটা বেশি হলে আমার কাছে মনে হয় ভালো লাগবে। আর আমরা নর্মালি এমনিতেও কিন্তু ঝালটা একটু বেশি খাই, যদিও এটা একদম উচিত না। ঝাল মানে শুকনা মরিচের ঝালটা অ্যাভয়েড করাই ভালো সবার জন্য, ছোট বড় সবার জন্য ওই শুকনা মরিচের ঝালটা অ্যাভয়েড করাই ভালো। যাই হোক, এখন আমি খুব সুন্দর করে এই আলুটাকে কষিয়ে নিলাম, এরপর হচ্ছে শাকটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এখন দেখেন আমি কিন্তু এখানে বেশি পরিমাণে শাক দিয়েছি এমনটা না, নর্মালি যতটুকু আমার প্রয়োজন ততটুকু শাকই আমি দিয়েছি। একদম বেশি দিলে কিন্তু আবার ভালো লাগবে না খেতে। আর ভালো লাগবে না বলতে, আমরা যেহেতু ফ্যামিলিতে কম মানুষ, সেজন্য আমরা একটুখানি করে মানে অল্প একটু রান্না করব বেসিক্যালি বলতে গেলে। তারপরে হচ্ছে আমি এখানে ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম, আর ওই যে দেখেন কষাতে কষাতে কিন্তু আমার আলুটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে ঝোলটা যখন আমার একটু বলক চলে এসেছে, এর মধ্যে এখন আমি দিয়ে দিব একটা একটা করে ভেজে রাখা সম্পূর্ণ মাছগুলো, সবগুলো মাছ। যাই হোক, এখানে আমি 5 টুকরা মাছ ভেজেছিলাম। মেয়ে যেহেতু মাছ ভাজাটা বেশি পছন্দ করে, শাক দিয়ে হয়তো বা নাও খেতে চাইতে চাইতে পারে, এর জন্য আমি মাছটা ওর জন্য তুলে রেখে আমি জাস্ট 4 টুকরো মাছ এখানে দিয়ে দিলাম। এরপর একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম উপর দিয়ে ছিটিয়ে, অ্যান্ড আমার কিন্তু রান্না অলমোস্ট কমপ্লিট। আর এটা কিন্তু আপনারা একবার বাসায় হলে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে।